প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার 24 জুন 2025 খ্রিস্টাব্দ, 10 আষাঢ় 1432 বাংলা, 27 জিলহজ 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে 24 ঘন্টার মধ্যে ইরানের জবাব, কাতার ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা, ইসরায়েলে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি, কাতারে মার্কিন নাগরিকদের আশ্রয় থাকার নির্দেশ, লড়াইয়ের শেষ দেখে ছাড়বে ইরান, উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদে। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ইরানের জনগণের পাশে থাকবে রাশিয়া, যুক্তরাষ্ট্রের হামলা অপ্ররোচিত ও অযৌক্তিক, সহায়তা চেয়ে চিঠি দিয়েছেন খামেনি। হরমুজ প্রণালী বন্ধ হলে দেশ বিপদে পড়বে, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের আশঙ্কা। মাথার উপর দিয়ে উড়ছিল ক্ষেপণাস্ত্র, মার্জিয়া আলী সালসাবিল। প্রহসনের নির্বাচন করার অভিযোগ, সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলের নির্বাচন কি হচ্ছে তা জানার সুযোগ নেই, নুরুল হুদা বলছেন। আপনি শপথ নিয়ে কথা বলতে পারেন না, বলছে আদালত। রাতে ব্যালট বক্স ভরে রাখতে প্রত্যেক ডিসিকে নির্দেশ দেন তিনি, পিপি বলছেন। সাবেক সিইসি নুরুল হুদাকে সোমবার আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। সাবেক সিইসি হাবিবুল আউয়াল কোথায়? আরেকটি সংবাদ ছাপা হয়েছে, আওয়ামী লীগের পাতানো নির্বাচনের দোসর বিতর্কিত 3টি ইসির সবার পাসপোর্ট বাতিল। তালিকায় সাবেক সিইসি রাকিবউদ্দিন, নুরুল হুদা, হাবিবুল আউয়াল সহ 15 জনের নাম। জোট গঠনে নানা হিসাব, বিভক্ত ইসলামী দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, 3টি পৃথক নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া চলছে। ইসলামপন্থী দলগুলোকে এক ছাতার নিচে চায় জামাত। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব ইরানের, কাতার ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, যুদ্ধ শেষ করতে আগ্রহ দেখিয়েছে ইসরায়েল, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কোনো ভিত্তি নেই বলছেন পুতিন। অর্থনীতিতে আবারও ভয় ধরাচ্ছে যুদ্ধ, আতঙ্ক ঠেলে জেগে উঠছে তেহরান। তেহরান থেকে গাজী আব্দুর রশিদ বলছেন। হামলার পরও টিকে যেতে পারে ইরানের পরমাণু কর্মসূচি, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। হরমুজ প্রণালী বন্ধের সংখ্যা, এলএনজি সরবরাহে ঝুঁকি বাড়ছে, আরো তীব্র হতে পারে গ্যাস সংকট। রাজস্ব খাতে শনিবার থেকে কমপ্লিট শাটডাউন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষণা। এনবিআর চেয়ারম্যান অপসারণ ও প্রতিহিংসামূলক সব বদলি আদেশ বাতিল দাবি না মানলে এনবিআর সহ সারা দেশের সব আয়কর ভ্যাটের কার্যক্রম, কাস্টম হাউস বন্ধ থাকবে। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে মানব কণ্ঠ। মানব কণ্ঠ শিরোনাম করা হয়েছে, 10 মাসে মৃত্যু 172 জনের, থামানো যাচ্ছে না মব ভায়োলেন্স। ইরানের হুমকি, ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, আমরা শেষ করব। হরমুজ প্রণালীতে উত্তেজনা, প্রবেশের পর ঘুরে গেল 2টি তেলবাহী জাহাজ। ইসরায়েলে একাধিক ওয়ার হেডের খাইবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ভ্লাদিমির পুতিন বলছেন, তেহরানে অযৌক্তিক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সড়ক অবরোধ। 2 মানবাধিকার সংগঠনের বিবৃতি, মব মানবাধিকার লঙ্ঘনের গুরুতর দৃষ্টান্ত, সরকারের দায় এড়ানোর সুযোগ নেই। সালাউদ্দিন আহমেদ বললেন, নুরুল হুদার মব কাণ্ডে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি। ভুল এড়াতে ভোটার তালিকার তথ্য ফের যাচাই করবে ইসি। গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সিইসি কে যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ, চীনের কমিউনিস্ট পার্টির। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টায় কুকি চীন, লাগাম টানছে সেনাবাহিনী। ডক্টর ইউনূস ও দুদককে উকিল নোটিশ টিউলিপ সিদ্দিকের। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও দুর্নীতি দমন কমিশন দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। গতকাল সোমবার ইউনূস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিশে তিনি বলেছেন, তার সুনাম ক্ষুণ্ণ করাই তাদের উদ্দেশ্য। নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না, আদালতে নুরুল হুদা বলছেন। বিচারক তাকে জিজ্ঞাসা করেন, আপনি শপথ ভঙ্গ করেছেন মনে করেন কিনা? জবাবে নুরুল হুদা বলেন, না, সূচক উত্তর দেন। ভোটার হচ্ছেন জুবাইদা, প্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন, জাতীয় নির্বাচন। জুবাইদার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়, আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা নিয়ে গুঞ্জন আছে। সম্প্রতি দেশে আসার পর তাকে ঘিরে সিলেটে বিএনপি রাজনীতিতে নানামুখী আলোচনা চলে। এবার এনবিআর এ কমপ্লিট শাটডাউন ঘোষণা কর্মসূচি। আগারগাঁও এনবিআর ভবনে গতকাল সংবাদ সম্মেলন করেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বিধ্বস্ত হওয়া তেল আবিবের একটি ভবন গতকাল সকালে তোলা।
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, দিনেও পাল্টাপাল্টি হামলা, কূটনীতিতেও আগ্রহী ট্রাম্প, হোয়াইট হাউস বলছেন। জুয়ারি ট্রাম্প শুরু করেছেন, আমরা শেষ করব। আইআরজিসির মুখপাত্র বলছেন কাতার কুয়েতের আকাশ সীমা বন্ধ। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, জুলাইয়ে লাখ টন ক্রুড আমদানি নিয়ে উদ্বেগ। বিকল্প বন্দর ব্যবহারের প্রস্তাব বিপিসির, দুশ্চিন্তা বাড়ছে এলএনজি আমদানি নিয়েও। ইরানি জনগণকে সহায়তা দিতে প্রস্তুত পুতিন, রাশিয়ার সক্রিয় ভূমিকা চাইছেন খামেনি। প্রধান উপদেষ্টা বলছেন বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে। নির্বাচন সংশ্লিষ্ট সাবেক কর্মকর্তারা গ্রেপ্তার আতঙ্কে, ফোন বন্ধ অনেকের, নম্বর পরিবর্তন করেছেন কেউ কেউ। কথা মতো কাজ না করে পদত্যাগ করলে আমাদের উপর খড়গ নেমে আসতো, সাবেক কমিশনার বলছেন। সংকটে স্বস্তি পোশাক খাতে, ইউরোপ আমেরিকার উচ্চ প্রবৃদ্ধি। অবশেষে খুলল নগর ভবনের তালা, বন্ধ রয়েছে প্রকৌশল বিভাগের কর্মকর্তা, প্রশাসনের দপ্তর। ইশরাক সমর্থকদের সুমর্জি। ফের শাহবাগ অবরোধ, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের। রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনর্তদন্ত ও চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল সহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে পদযাত্রা বের করলে শাহবাগে পৌঁছানোর পর বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম কমিশনের প্রতিবেদন, নির্যাতনের ভয়াবহতা ট্রমায় ফেলে বাহিনীর সদস্যদেরও। ভিন্ন মত পোষণের শাস্তিতে পড়ার আতঙ্কে ছিলেন কর্মকর্তারা। নির্যাতন দেখে কান্নায় ভেঙে পড়তেন বাহিনীর অনেকেই। এই ছিল সময়ের আলোর শিরোনাম। এবারে দৈনিক জনতা। দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে ইসরায়েলি হামলায় দিশেহারা তেহরান, ইরান ইসরায়েল যুদ্ধ, বিপ্লবী গার্ডের সদর দপ্তর কারাগারে হামলা ইসরায়েলের, ইরানের 6 বিমানবন্দর, 15 বিমান ধ্বংস। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বিদ্যুৎ বিভ্রাট। জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে চুক্তি স্থগিতের সিদ্ধান্ত ইরানের, পুতিনের কাছে আরো বড় সমর্থন চাইলেন খামেনি। ইরানকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া, বলছেন পুতিন। ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরায়েল, ওয়াল স্ট্রিট জার্নাল। নুরুল হুদাকে মব হেনস্থায়, আইন শৃঙ্খলায় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইরান ইস্যুতে সংযম ও আলোচনার আহ্বান যুক্তরাজ্যের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকা দেশগুলোতে উচ্চ সতর্কতা। মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি। স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল, আসিফ মাহমুদ বলছেন। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার, প্রেস উইং। দুনিয়াও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটস। জুলাই শহীদদের ঋণ পরিশোধের একমাত্র উপায় অপরাধীদের বিচার নিশ্চিত করা। কাপ কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন, বগুড়া সহ 3 আসনে লড়তে পারেন খালেদা জিয়া। সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। নির্বাচন কমিশন কিছু করবে না, বলছেন ফারুক। নতুন বাংলাদেশ গড়তে সশস্ত্র বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, বিমান বাহিনীর প্রধান। সুপ্রিম কোর্টের 14 হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর, সচিবালয় কর্মচারীদের 2 ঘন্টার কর্মবিরতি। এনটিআরসি এর সনদ প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ। ডিএসসিসির প্রধান ফটকের তালা খুলে দিলেন ইশরাক সমর্থকরা। এইচএসসি পরীক্ষা শুরু 26 জুন, অংশ নিচ্ছে 12.5 লক্ষ শিক্ষার্থী। কেন্দ্রের 200 গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। সাবেক সিএসি নুরুল হুদার উপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা। শ্রম ভবনে অবরুদ্ধ কারখানা মালিক আন্দোলনে চালিয়ে যাওয়ার ঘোষণা। সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার। এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে শাটডাউনের হুমকি, বদলির আদেশে উত্তাল রাজস্ব ভবন। এনবিআর এর 5 কর্মকর্তাকে বদলি। সুপ্রিম কোর্টের 14 হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে আজকালের খবর। দৈনিক আজকালের খবর শিরোনাম করা হয়েছে তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির দ্বিপাক্ষিক বৈঠক। আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুদ্ধ শেষ করব আমরা, ইরানের হুঁশিয়ারি। যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ইসরায়েলের বার্তা। ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কোনো ভিত্তি নেই, পুতিন বলছেন। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা, কাতারে অবস্থানরত মার্কিনীদের নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ। হরমুজ প্রণালী থেকে ফিরে গেল 3টি জাহাজ। প্রধান উপদেষ্টা তারেকের বৈঠকের বিষয়ে জোট শরিকদের অবহিত করেছেন বিএনপি। 28 জুন থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা, এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবি। করোনায় একদিনে 3 জনের মৃত্যু, ডেঙ্গুতে 2 জন। সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে।
ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে, টিউলিপ বলছেন। নুরুল হুদাকে ঘিরে মব ব্যবস্থা নেবে সরকার, সরকার দায়াতে পারেন না। আগামী জাতীয় নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হবে বলছেন তাহের। জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও বিশেষ সুবিধা পাবেন। আগামী 1 জুলাই থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন। এ বিষয়ে বিশেষ সুবিধা হবে মূল বেতনের 10 থেকে 15%। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের জমিন অবমুখে পদযাত্রায় পুলিশের বাধা। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।